যারা বাংলাদেশে ইসলামী দল করেন বা ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চান, তারা কিন্তু অনেক সময় কিছু কৌশল অবলম্বন করেন। কেন করেন? কৌশলটা কি? কৌশলটা হলো যে তারা ধাপে ধাপে ইসলাম প্রতিষ্ঠার কথা বলেন। কেন বলেন? যে এদেশের মানুষ ইসলামী শাসন ব্যবস্থা মানে মনে করে কি যেন ভয় পায়, একটা শ্রেণী। তো সকলকে নিয়েই তো আপনার রাষ্ট্র। হ্যাঁ, একটা অংশ কখনোই মানবে না, যারা একদম আবু জাহেল। কিন্তু যারা হেদায়েত পেতে পারে, দাওয়াত পেলে পরে পেতে পারে, দাওয়াত তো মুখের দাওয়াত আছে, প্র্যাকটিক্যালও হয়। যখন ইসলামী শাসন ব্যবস্থার সুফলগুলো ধাপে ধাপে দেখবে, তখন তারাই চাইবে যে হ্যাঁ, আমরা ইসলামী শাসন ব্যবস্থা পূর্ণাঙ্গভাবে চাই। এজন্য হয়তোবা তারা এই কৌশলটা করেন, কিন্তু হয়তোবা তারাও পূর্ণাঙ্গভাবে ইসলামী শরিয়া প্রতিষ্ঠার পক্ষে, ইভেন আমিও। তো যারা এই পূর্ণাঙ্গভাবে ইসলাম একবারেই প্রতিষ্ঠার কথা না বলাকে মুনাফিকি বলেন, তারা কিন্তু একটা বড় প্রশ্ন এড়িয়ে যান। তাহলে সংসদ কিন্তু খালি থাকবে না, যে কেউ যে কিন্তু ওই চেয়ারে বসে পড়বে। তো তারা একটা প্রশ্ন এড়িয়ে যান, তাহলে কি এদের সাথে কাজ না করে, তাহলে কি যারা কুহুরি সেকুলারিজম যারা প্রতিষ্ঠা করতে চান বা সেই আদর্শ যারা ওন করেন, তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, তাদের সাথে মিলেমিশে একাকার হয়ে গিয়ে কাজ করাটা, এটা কি ইমানদারি? বলবেন যে না, মানে ওটাও না এটাও না, আমরা আলাদা একদম পূর্ণাঙ্গভাবে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার পক্ষে। ভাই, আপনাকে তো আপনার কথার সাথে তো কাজের মিল নেই। আপনি তো এসে এখানে দেখেছেন, চেষ্টা করেছেন যে এখান থেকে কদ্দূর সর্বোচ্চ ফায়দা হাসিল করা যায়। তো আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী দিতে পারলে বা আপনি পেলে, তাহলে আর পূর্ণাঙ্গ, তাহলে আপনি ওইটা আর এটা যদি না পাওয়া যায়, তাহলে পরে ওইটা। তো ওইটা কি আপনি, আপনার কি সেই, আপনি না সেই সেইটার আপনার সেই স্বাতন্ত্র্য না আপনি ধরে রেখেছেন, না আপনি এখন ওই একলা চলে সেটা আপনি করতে পারবেন? আর আপনাকে তো এখন সেই, আপনার সেই কথা মানুষ বিশ্বাস করবে না। তো আপনি কি করতেছেন এখন? না আপনি ক্ষমতায় যেতে পারবেন, আর আপনি কি করছেন? এই জোটকে ক্ষতিগ্রস্ত করতেছেন নিজেরই অজান্তে, মানে মানে সুচিন্তিতভাবে অথবা অবচেতন মনে। আপনি আপনার এই নীতির কারণে কি হচ্ছে, ইসলামের কি হচ্ছে বলেন? নাকি এই সেকুলার দল বা দলগুলো তারা উপকৃত হতে যাচ্ছে? তবে খুশির সংবাদ হলো, এটা প্রতিষ্ঠিত হবে না। এই ধরনের যে কার্যক্রম, এটা সফল হবে না। তবে আবারও সাফ করি যে আমি এবং যারাই পূর্ণাঙ্গ ইসলামী শরিয়া প্রতিষ্ঠার পক্ষে, তারা কিন্তু ঠিক আছে। আমি কিন্তু পূর্ণাঙ্গ শরিয়া প্রতিষ্ঠার পক্ষে আবারও উল্লেখ করছি। কিন্তু যারা, যদি কেউ থেকে থাকেন যে আংশিক ইসলামকেই আমি পূর্ণাঙ্গ মনে করি, তাহলে কিন্তু তিনি ভুলের মধ্যে আছেন। তার অচিরেই, মানে এখনই তওবা করা উচিত।